শেখ হাসিনার মতো দানবকে যারা পরাজিত করেছে, এর চেয়ে বড় দানব আর আমাদের এই বাংলাদেশে কেউ তৈরি হতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে সেও পরাজিত হবে। তো পরাজিত কেউ চায় না, সব দলই এটা মাথায় রাখবে। ওটা তো জেনজি জেনারেশন মানে জীবন দিয়েছে। আর এই এখন যে আলফা জেনারেশন, মানে তারও পরের যে জেনারেশন আসতেছে, এরা জীবন দেওয়ার দরকার হবে না, এরা আগেই আপনাকে শায়েস্তা করে ফেলবে। না, এটা আর হতে পারবে না কেউ, এবং হওয়াটা আমাদের জন্য কাম্য নয়। দেশবাসীও এটা প্রত্যাশা করে না। কারণ আমি একটা কথা বলেছি যে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার মতো দানবকে যারা পরাজিত করেছে, এর চেয়ে বড় দানব আর আমাদের এই বাংলাদেশে কেউ তৈরি হতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে সেও পরাজিত হবে। তো পরাজিত কেউ চায় না, এই অপমান লাঞ্ছনাতে কেউ চায় না। এই শিক্ষা, আমার ধারণা যে 1 বছর 5 বছর এক যুগে ওই শিক্ষা আমাদের চোখের থেকে আড়াল হয়ে যাবে, এটা আমি মনে করি না, এবং সব দলই এটা মাথায় রাখবে। আর জেনজি জেনারেশন সম্পর্কে আমি বলি যে ওটা তো জেনজি জেনারেশন মানে জীবন দিয়েছে। আর এই এখন যে আলফা জেনারেশন, মানে তারও পরের যে জেনারেশন আসতেছে, এরা জীবন দেওয়ার দরকার হয় না, এরা আগেই আপনাকে শায়েস্তা করে ফেলবে, এবং আপনি তাদের কাছে আপনাকে অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। আপনি এই জেনারেশনের সামনে জবাবদিহির আওতায় না এসে আপনি আপনার মতো করে এই রাষ্ট্র চালাবেন, জনগণের অধিকার হরণ করবেন, এবং আপনি তাদের উপরে অযথা আধিপত্য বিস্তার করবেন, প্রভাব বিস্তার করবেন, জনগণের মালিকানা আপনি ছিনিয়ে নেবেন, রাষ্ট্রের মালিক আপনি হবেন, জনগণকে দাস বানাবেন, এইটা বাংলাদেশের জনগণ আর হতে দেবে বলে আমি মনে করি না। অন্তত আমাদের যে প্রিয় জেনারেশন, তরুণ যুবকরা যারা, তারা এটা কোনোভাবেই মেনে নেবে, নিচ্ছেন। আপনি দেখেন প্রত্যেকটা ধাপেই কিন্তু তারা জেগে উঠতেছে, এবং সরকারের কি সিদ্ধান্ত আছে না আছে, রাজনৈতিক দলগুলো কি ভাবছে না ভাবছে, সেটার চেয়ে বড় কথা হলো আমাদের এই জেনারেশন যেটা ভাবছে, সেটা অত্যন্ত যৌক্তিক বিষয়গুলো তারা তুলে আনতেছে। রাজনৈতিক দলগুলো যদি এই জেনারেশনকে ধারণ করতে না পারে, তাহলে ওই রাজনীতি এবং ওই রাজনৈতিক দর্শন বাংলাদেশে আর টিকবে না, এবং তারা ব্যর্থ হতে বাধ্য। এই কারণে আমি মনে করি ওই শেখ হাসিনা পর্যন্ত আর কেউ পৌঁছতেই পারবে না, তার আগেই এই জেনারেশন তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে বাধ্য করবে। শেখ হাসিনা সরকার কেন আসলে আপনাকে খুন করতে চেয়েছিল, যদি ছোট করে বলেন? শেখ হাসিনা খুন করতে চেয়েছে খুব স্বাভাবিকভাবেই, সে তার একটা শক্ত প্রতিপক্ষ মনে করেছে আমাদেরকে। আমি ছাত্র শিবিরের, বিশেষ করে কেন আমাকে বিশেষ করে টার্গেট খুব স্বাভাবিক। সে দেখে যে ইনফ্লুয়েন্সিভ রোলটা কাদের থাকে। আপনি আপনার প্রতিপক্ষ টার্গেট করবেন কাকে, যে আপনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। তা আওয়ামী লীগ মনে করেছে যে তাদের জন্য ক্ষতিকর, এবং আমরা যেহেতু জামাত ইসলামী করি, আমাদের রাস্তায় আমাদেরকে ভূমিকা পালন করতে হয়েছে। আওয়ামী লীগের বেসিক সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি জনগণের সামনে, এবং যৌক্তিক কথাগুলো বলতেছি। তো যৌক্তিক কথাগুলো যখন বলেছি, তখন আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করেছে।